ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় সারাইতে পারি না ইয়া রাসূল, খুব জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ওগো মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ভালো লাগে না, আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূল। Isha HD Media, the Islamic YouTube channel. কিতাবের মধ্যে লেখা আছে রাসূল আমার যখন খানায় কাবার নিকটে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, আবু জাহেলের মতো দুশমন সেও পর্যন্ত কোরআন মাজিদ শুনতে যেত। শুধু তাই নয়, তার বিবির নাম হলো হিন্দা। হিন্দা এবং আবু জাহেল দুজনেই চুক্তি করেছে আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে যাবে। জওয়ান যুবক আমার, আমাদের ঘরে এখন আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত হয় না, আমাদের ঘরে এখন হয় ফেসবুক চালায়, ইউটিউব চালায়, কখনো সিরিয়াল দেখে, সিনেমা দেখে। আল্লাহর নবীর আশিক ফেসবুক চালানো বন্ধ করে দি, আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। ঠিক না আব্বা আমার? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার জমিনে তার মিলাদে পাক হয় নাই। একজন ব্যক্তি, তার নাম হলো হযরত সালমান ফারসি, সাহাবী রাসূল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের একমাত্র ছেলে। লিখতেছে কেউ বলেছে তার পিতা ছিল রাজা, কেউ বলেছে তার পিতা ছিল আপনার উজির, কেউ বলেছে মন্ত্রী। সোনা মানিকেরা আমার, বাপের একমাত্র ছেলে, ঘরের ভিতরে থাকে, পিতা তাকে অগ্নি পূজা করা। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার অগ্নি পূজা করতেছে। বাবা একদিনের ঘটনা, পিতা তাকে ডাক দিয়ে বলে, ও বাবা আমি আজ একটু অন্য কাজে যাই, ক্ষেত খামার আছে, তুমি একটু আজকে বাইরে যাও আর আমার বাইরেটা একটু তুমি সামলিয়ে এসো। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বেরিয়েছেন অনেকদিন পর। বাইরে বার হওয়ার পরে হঠাৎ করে দেখে একটা গির্জায় বাবা আমার কিছু মানুষ যেন কিছু তেলাওয়াত করতেছে, পড়াশোনা করতেছে। যারা দেখবেন বন্দিশালায় থাকে, হঠাৎ যদি তারা বার হয় নিত্যানন্দ দেখে বড় খুশি হয়। মনের ভিতরে আগ্রহ জাগলো যে ঘরের মধ্যে এরা কি করছে দেখে। ওখানে যেই গিয়েছে বাবা ছোট বালক, দেখে কয়েকজন মানুষ তারা ইনজিল শরীফ তেলাওয়াত করছে। কি শরীফ? ইনজিল। বন্ধু এতদিন সালমান অগ্নি পূজা করে, হঠাৎ ইনজিল শরীফ তেলাওয়াত, নতুন একটি জিনিস দেখে মনের ভিতরে আগ্রহ জাগলো। চুপ করে বসে বসে শুনে। তাদের যখন ইনজিল শরীফ তেলাওয়াত হয়, মাঝে মাঝে ওই ইনজিল শরীফের মধ্যে আমাদের নবীর নাম মোবারক শোনা যায়। তাদের মধ্য থেকে আলোচনা হয়, কেউ যদি আমরা ওই হাবিবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, আমরা বড় সৌভাগ্যবান মনে করতাম। আমরা যদি ঈসা নবীর উম্মত না হয়ে যার নাম ইনজিল শরীফে বারবার তেলাওয়াত হয় তার উম্মত যদি হতে পারতাম, নিজেদেরকে ধন্য মনে করতাম। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই
ওই বাচ্চা জিজ্ঞাসা করে বাবুরা একবার কি দয়া করে আমাকে বলবেন আপনারা যে নামটা বারবার ইনজিল শরীফে পড়তেছেন নামটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে আমার একটু জানার ইচ্ছা হয় আমার একটু বোঝার ইচ্ছা হয় আপনারা বা কি তেলাওয়াত করতেছেন এটা বা কোন ধর্ম একটু বলবেন না সঙ্গে সঙ্গে তারা বলে বাবু এই ধর্মটা আমাদের নাম হল ঈসাই ধর্ম আমরা হলাম খ্রিস্টান কি ধর্ম খ্রিস্টান ঈসাই ধর্ম কিন্তু আপনারা যে বারবার একটা নাম পড়ছেন আর তার উম্মত হওয়ার জন্য আপনারা দাবি প্রকাশ করছেন তিনি কে তাদের মধ্য থেকে আলোচনা হয় বাবু তিনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন তাহলে तमाम জাহান কিছুই তৈরি হতো না মনের ভিতরে আগ্রহ জাগলো মনের ভিতরে আপনার কিনা মনের ভিতরে ধ্যান ধারণা জাগলো কোথায় গো নবীকে পাবো আমি সেই নবীকে কোথায় পাবো কিভাবে পাবো চিন্তা চেতনায় থাকে বাবা মনের ভিতরে রেখা দাগ কেটে উঠেছে মনের ভিতরে দাগ যখন কেটে উঠেছে হঠাৎ হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছেন বাড়িতে আসার পরে পিতা জিজ্ঞাসা করে সালমান কি ব্যাপার তুমি কাজ করো নাই ওগো পিতা রাস্তায় দেখলাম একটি গির্জার মধ্যে কিছু মানুষ একটি কিতাব পড়তেছে ওই কিতাবটার নাম নাকি ইনজিল শরীফ আমি ওই কিতাব খুলতেছিলাম এত সুন্দর নতুন নতুন তারা কথা বলে এক আল্লাহর ইবাদতের কথা বলে আমার অগ্নি পূজা করতে ভালো লাগে না আমার মন বলে আমি যদি ওই নবীকে পেতাম আমিও তার প্রেমে পড়ে যেতাম মোহাব্বতে ডাকুন আমাদের নবী আমাদের কাছেই আছেন জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহান নবীর নিকটে নাই যারা বলে নবীর নিকটে নাই এরা মুমিন নয় যদি বলেন হুজুর কেমন দলিল দলিল সূরা হাজাব আয়াত নাম্বার 6 রব্বে করিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সরকারে আলা হযরত বলছেন বোঝো না থে তো কুছ না থা বোঝো না হো তো কুছ না হো জান है वो जहां की जान है तो जहां সুবহানাল্লাহ নবী আমাদের জান নাকি নবী আমাদের ঈমান এই জন্য মোহাব্বতে ইয়া রাসূল শুরু থেকে শেষ অবধি একই আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বর্ষা পুকুরে ভালো লাগে না যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূল ইয়া হাবিব বর্ষা পুকুরে ভালো লাগে না যেতে চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূল ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
বাবাজি আমার সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বুজি আমি জানো কালেমা পড়ে নিয়েছি, আমি মনে মনে ওই নবীকে প্রেম করে নিয়েছি। বাবা আমার সোনা মানিকেরা, বাপ তখন ডাক দেয়, না 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 না, যাওয়া হবে না, আর তোমাকে বাইরে যেতে দেব না। ছেলে এই ঠিকানা যখন দিয়েছি, তার বাপ ওই গির্জা থেকে মানুষগুলোকে মেরে ফেলে দেওয়ার জন্য, ওখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তার সেনা সৈন্যদেরকে পাঠিয়ে দেয়। বেটা সালমানের হাতে শিকল দিয়ে দিয়েছে, পায়ে শিকল দিয়ে দিয়েছে, সালমান আর বাইরে যেতে পারে না। ওরে আমার সোনা মানিকেরা, সালমান রাদিয়াল্লাহু তাআলা একদিন নয়, দুই দিন নয়, তিন দিন হয়ে গেছে বাবা আল্লাহ পাকের কাছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন আর বলেন, আল্লাহ তুমি কি পারো না আমার হাতের শিকল খুলে দিতে? তুমি কি পারো না আমার পায়ের শিকল খুলে দিতে? আমার আল্লাহ তো সবই পারেন। ইতিপূর্বে হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা আমার একটি তালা কেন সাতখানা তালা খুলে দিয়েছে, ঠিক নেই? ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক সাতখানা তালা থেকে হেফাজত করেছে। এখানে তো মাত্র হাতে পায়ে তোমার তালা লাগিয়েছে। আব্বা আমার সোনা মানিক সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করেছেন। আব্বা আমার দেখা গেল মহান আল্লাহ পাকের দয়া হয়, নিশিরাতে সালমানের হাতের শিকল খুলে যায়, পায়ের শিকল খুলে যায়। আমার আল্লাহ পাক ডাকেন, যাও ফেরেশতা যাও, সালমান আমার ভালোবাসে, সালমান আমার নবীর প্রেমে পড়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে প্রেমে পড়ে গেছে। ওগো যাও তার হাতে পায়ের বেড়িগুলো খুলে দাও। বন্ধুরে মন করে একবার দেখে দেখুন, আমি আমার রাসূলে পাকের একজন প্রিয় সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা জীবনী আপনাদের কাছে তুলে ধরতে চাই। বাবা আমরাও মুসলমান, তারাও ছিলেন মুসলমান। আব্বা আমার 3 দিন খাওয়া না, 3 দিন পান করা না, কারণ মা তাকে খেতেও দেয় না, বাপ তাকে খেতেও দেয় না। দ্বিতীয় দিনের দিন মা তাকে জিজ্ঞাসা করেছিল, বাবা রে সালমান তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, ওগো মা তুমি জানো না আমি একটা নাম শুনেছি, যে নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মা জননী আমার মনের ভিতরে দাগ কেটে উঠেছে, আমি যেন তার প্রেমে পড়ে গেছি গো মা। আমাকে যদি আপনি খুলে দেন বড় ভালো হয়। বাবা তুমি খাওয়া দাওয়া করো, তুমি একটি মাত্র আমার পুত্র। সঙ্গে সঙ্গে মা বলে, বাবা যদি তোমার হাতের বন্ধন খুলে দেই, পায়ের বন্ধন খুলে দেই, তুমি কি করবে? ডাকতে বলতেছে, জননী আপনি যদি আমার হাত এবং পায়ের বন্ধন খুলে দেন, আমি ছুটে নবীর সন্ধানে যাব। বেটারে আমি না করব, তুই আমার ভবিষ্যৎ। এ যুবক একবার কি খেয়াল করেছেন? আমার দয়ার রাসূল জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ততক্ষণ তো ঈমানদার যত সময় তোমার সন্তানের থেকে বেশি, তোমার মা বাপের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, এমনকি নিজের জানের থেকে বেশি প্রেম না করবে, তুমি মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে জানের থেকে বেশি নবীকে প্রেম করতে হবে। আর যার সঙ্গে যার ভাব, তার পিছন দিকটা দেখলেও লাভ। আমাদের আছে আমাদের নবীর সঙ্গে ভাব, তাই আমাদের দরুদ ও সালামে হলো লাভ। ঠিক নেই? আপনাদের বর্ষাপুকুর কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে? এখন বলে, শোনো আমাদের ওখানে জালসা, আমিরুল ইসলাম চতুর্বেদী আসবে, 24 পরগনা থেকে আমিনুদ্দিন ভাই আসবে, তুমি আমার সঙ্গে দেখা করো।
কোথায় পাবো? তাহলে কোথাও দেখা হোক আর না হোক গেটের পাশে থেকো, আমি ভিতরে যাবো, যখন তুমি দেখে নিবে কি পরে থাকবে, এই এই পোশাক। ঢুকছে যখন, ও কিন্তু সব সময় চিন্তায় আছে যে দেখা হয় না অনেকদিন, একবার যদি দেখতাম। তো ভিতরে ঢুকছে, মানুষের ভিড়ে ও কিন্তু পিছন দিকটা দেখেছে, সামনেটা দেখতে পায়, ওই পিছনটাই দেখে দেখে নিয়েছে, কলিজায় শান্তি। কেন? ওর সাথে ওর ভাব, তাই পিছন দিকটা দেখলো, কথা বলেন, পিছন দিক দেখলো তা আমাদের নবী পাকের সঙ্গে আছে ভাব, তাই সালাম কি আমি লাভ, তোমাদের নাই ভাব তাই তোমাদের নাই লাভ, আমাদের ভাব আছে তাই লাভ আছে। কথা কি বুঝতেছেন না? তো ভাব যখন হয়ে যায়, তার প্রত্যেকটি জিনিস তার কাছে ভালো লেগে যায়, এটার নাম হলো প্রেম। এটার নাম কি? প্রেম, ভালোবাসা, ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকেরা, 3 দিনের দিন যখন অটোমেটিক রাতের বেলাতে তার হাত এবং পায়ের বন্ধন খুলে গেল, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে পার হয়ে যাতে গিয়ে বলছে, ভাইজান কে কোথায় আছেন, আপনারা এখনই পার হয়ে যান, আমার পিতা সেনা সৈন্য ছেড়ে দিয়েছে, তারা আপনাদেরকে মারার জন্য আসতেছে, তারা সব পালিয়ে যায়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে আপনার কিনা হেঁটে 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 চলেছেন। বাবা আমার দরিয়ার কিনারায় পৌঁছে গেছে, চিন্তা করছে আমি কোথায় যাব, কিভাবে পার হব। ওগো মহান আল্লাহ, তুমি যে তামাম দুনিয়া সৃষ্টি করেছো, আমি যে ইনজিল শরীফে নামটা শুনলাম, তার প্রেমে পড়ে গেলাম, তোমার দয়া, তুমি যদি আমাকে নিয়ে যাও, কোথায় নিয়ে যাবে আমি জানি না। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা সমুদ্রের কিনারায়, আরব সাগরের কিনারাতে এমনি করে যখন কান্না করতেছে, আমার আল্লাহ পাকের দয়াতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আরব সাগর পার হয়ে গেছে। আমার আমাদের জায়গা হচ্ছে না। ও আমার মা খালা, শুনে না, রাতের বেলা করবেন না ঝালাপালা, শুধুমাত্র সামনের দিকে আগানোর জন্য একটু আপনাদের অনুরোধ করা হয়। সামনে অনেক জায়গা আছে, একটু আগিয়ে আসেন। বলে হুজুর উঠতে পারবো না, মাজায় ব্যথা আছে। তবে একটা ফ্রিতে দোয়া করব, আল্লাহ যে জননী আমার আজ একটু সরে আর একজনকে বসার মতো সুযোগ করে দেবে, এমন রোগ আছে আল্লাহ দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, এমন গোপন রোগ তুমি ভালো করে দিবে। আমি মুসাফির, এত সুন্দর দোয়া দিলাম, সামনে আগানো যাবে না? একটু মা একটু সামনে আগান, আল্লাহ চাহে তো আপনার গোপন রোগ আল্লাহ ভালো করে দেবে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আগান। وعلى آل سيدنا ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বল। অনেক মায়েরা শুনছেন না, শুনলে বলবো না, একটু সরেন, সরে সরে জায়গা দেন। জি একটু একটু সাইড দিয়ে এসে সাইডে আসুন, জায়গা আছে। কি করব বলেন, আসলে আল্লাহ পাকের প্রেমিকা বান্দি উপস্থিত হয়ে গেছে, কিছু করার নাই, যতটা হয় বসার সুযোগ করেন। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূল। ও গো চাঁদ তুমি বলে দাও
কোথায় কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বল। আকাশের তারকারা মিঠি মিঠি চাঁদ নবীর আলোয় তারা নিজেকে হারায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। জোরে বল সুবহানাল্লাহ। হজে যাওয়ার ইচ্ছা আছে? কথা বলেন। উমরা আল্লাহর কাছে নিয়ত করুন। এখন বেশি খরচা না, 1,20,30,000 টাকা হলেই উমরা হয়ে যাবে। নবীর দেশটা দেখে আসুন। মাটির ঘরে থেকে তামাম পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছেন তিনি আমাদের নবী। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আরব সাগর পার হয়ে গেলেন দয়া পাক। জোরে বলেন দয়া আল্লাহ পাকের। আমার জওয়ান যুবক সোনাবানিকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার পাড়ি দিয়ে যখন চলে গিয়েছেন, আব্বা আমার মরুভূমি অঞ্চল বালু আর বালু, কোথায় যাবেন কোনো ঠিক পাচ্ছেন না বাবা। সোনাবানিকের আমার এমন সমাজে যেন আওয়াজ আসছে, সালমান তুমি সোজা চলতে থাকো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় সোজা চলতে চলতে সম্মুখে দেখে বাবা আমার কিছু ছোট ছোট ঘর বাড়ি দেখা যায়। আব্বা আমার সোনাবানিকের ওখানে যাওয়ার পরে ওখানে জিজ্ঞাসা করছে এখানে কোনো গির্জা গায়রা আছে নাকি। আব্বা আমার সোনাবানি সেই একজন ব্যক্তি বলে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে একটা গির্জা আছে। জওয়ান আমার সেই গির্জাতে যায়, গির্জায় যাওয়ার পরে ওই গির্জার পুরোহিত ছিল যে তার আপনার খেদমত করে, তার জামা কাপড় ধুয়ে দেয়, তার খেদমত করে। এইভাবে সালমান খেদমত করতেছে। সোনামানিক আমার এমন সময় বহুদিন চলে যায়, মরণাপন্ন হয়ে গেছে। সালমান ডাক দিয়ে বলে ও বাবাজি আপনি যদি দুনিয়া থেকে মারা যান আমার উপায় কি হবে, আমি সত্য সন্তান কিভাবে পাবো। সঙ্গে সঙ্গে বলে
ও মুসলমান এখান থেকে চলে যাও, তিনটি এলাকা, তিনটি এমন করে মহল্লা পাবে, গ্রাম পাবে, তিনটি গ্রাম পরে চতুর্থ গ্রামে একটা গির্জা পাবে। ওই গির্জাতে একজন আছে পুরোহিত, সে খুব নেক ব্যক্তি, তার কাছে গিয়ে খেদমত করো, তার কাছে গিয়ে সন্ধান পাবে সঠিক পথের দিশা। কিসের জন্য ছুটছে? মা ছেড়েছেন কেন? নবী পাককে পাওয়ার আশায়। আব্বা ছেড়েছেন কেন? নবীকে পাওয়ার আশায়। রাজার ছেলে রাজত্ব ছাড়লো কেন? নবীকে পাওয়ার আশায়। ঠিক না? হে যুবক, আমার নবীর আশিকের কথা শুনে আমরাও ঈমানদার বলে দাবি করি, তিনিও ঈমানদার। পৃথিবীর জমিনে খেয়াল করুন, আব্বা ছেড়ে দিয়েছেন, আব্বা রাজত্ব ছেড়ে দিয়েছেন, বাপের পরে সেই হতো সেই গদির রাজা, কিন্তু সেও ছেড়ে দিল, মাকে ছেড়ে দিল, বাপকে ছেড়ে দিয়েছে। তার একটি মাত্র কারণ, নবীকে পাবো কেমন করে। আশিক যখন হয়ে যায়, ইশক যখন অন্তরে গেঁথে যায়, আর বিহীন তার ভালো লাগে না। করে আমার জওয়ান যুবকেরা এমনি করে আপনার কিনা চলে গেলেন তিনি। যাওয়ার পরে সেই গির্জার কাছে পুরোহিতের আপনার আবার খেদমতে লেগে গেলেন, তারও খেদমত করে অনেকদিন। সোনা মানিক আমার, তারও আপনার কিনা মরণপূর্ণ ভাব, বয়স হয়ে গেছে। বাবা আমার কিতাব লিখতেছে, কেউ বা বলেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আপনার প্রায় 100 বছর, কেউ বলেছেন বয়স 150 বছর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার 100 বছর আগে তার জন্ম। সুবহানাল্লাহ বলেন, 100 বছর আগে তার জন্ম। যুবকেরা আমার খেয়াল করুন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার গির্জার মধ্যে দিন যায় রাত আসে, সেও যখন মরণপূর্ণ ভাব, ডাক দিয়ে বলে আমার উপায় কি হবে, সত্য সন্ধান আমি কিভাবে পাবো। সঙ্গে সঙ্গে বাবা আমার সেই গির্জার পুরোহিত বলছে, সালমান তোমার ব্যবহারে আমি বড় খুশি। আমার চলে যাওয়ার পরে দেখবে আমার কিছু আপনার দুম্বা আছে, এই দুম্বাগুলো আমি তোমাকে দিলাম, আমার কিছু দিরহাম আছে, ওগুলো আমি তোমাকে দিলাম। জেনে রাখো একজন ব্যক্তি দুনিয়া জমিনে আবির্ভাব হয়ে গেছে, নাম তার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম নেবে বাক্কা নগরী, বাক্কা কোন দেশ? বাক্কা। এখন তার নাম হলো মক্কা। দেশটার নাম কি? বাক্কা। আব্বাজি আমার সোনা মানিকেরা, খেজুরের এলাকা, খেজুর গাছ ঘন ঘন থাকবে, অমন এলাকাতে তিনি আগমন করবেন। আব্বা আমার সোনা মানিকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে চিন্তা করি, আমি তাহলে ওই বাক্কা নগরে যাব। শুনে রাখো, সালমান বাক্কা নগর থেকে হিজরত করে মদিনায় যাবে, কিন্তু নবীর আলামত তিনটি দেখে তুমি চিনবে। কয়টা? তিনটি আলামত নিদর্শন দিলেন। এক নাম্বার আলামত হলো যিনি নবী হবেন তার চেহারা এত সুন্দর হবে চোখ ফেরাতে ইচ্ছা করবে না। দুই নাম্বার আলামত জেনে রাখো, তোমার জন্য বলি, সে সাদকা গ্রহণ করবে না, হাদিয়া গ্রহণ করবে। তিন নাম্বার, পৃথিবীর জমিনে তার পিঠ মোবারকায় একটা মোহরের নবুয়াত আছে, আর ওই মোহরের নবুয়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জেনে নেবে ইনি হল আখিরি জামানার পয়গম্বর, ইনি হলেন আল্লাহর রাসূল, ইনি হলেন হযরত সালমান
কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন কি, আব্বা আমার সোনা মানিকেরা এখন মক্কা নগরে বাক্কা দেশে যাবেন বলে তার নিয়ে আব্বাজি আমার হঠাৎ করে দেখা যায় উনি আপনার কিনা বার হয়েছেন। বকরি আছে, পুরোহিত বলে যায় তুমি তো রাস্তা চেনো না, তে অবলা জীব তোমাকে রাস্তা দেখাবে। আল্লাহর যে হয়ে যায়, আল্লাহ সৃষ্টি জীব তার গোলাম হয়ে যায়। আব্বা আমার সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা দুম্বা গুলো দিয়ে যখন এগিয়ে যাচ্ছে, সোনা মানিক আমার খবর এলো বাক্কা নগর থেকে কিছু মানুষ এসেছে আপনার কিনা তেজারাত করার জন্য। আব্বা আমার সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা তাদের সঙ্গে গিয়ে মিলিত হলেন, তাদেরকে মনের কথাটা খুলে খুলে আপনার কিনা বললেন, ওগো বাবারা আমার দুম্বার প্রয়োজন নাই, আমার দিরহামের প্রয়োজন নাই, আমার শুধু একটি মাত্র ইচ্ছা আমি মক্কা নগরে যাব, সঠিক পথের সন্ধানটা আমি আপনার কিনা পেতে চাই। আব্বা আমার সোনা মানিক সেই দলের মানুষগুলো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত বকরি আপনার দুম্বাগুলো নিয়েছে, দিরহামগুলো নিয়েছে, নেওয়ার পরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা তারা নিয়ে যায় সাথে করে। মক্কা নগরে পৌঁছানোর আগে তারা তার হাতে এবং পায়ে রশি বেঁধে মক্কার বাজারে বিক্রি করে দেয়। বলি আমার সোনা মানিকের সালমান রাদিয়াল্লাহু তাআলা কাল্লা তার মালিক আল্লাহ, আমি একবার শিকলে বন্দী হয়েছিলাম, আমার হাতে পায়ে শিকল আমার আব্বা আম্মা দিয়েছিল। আয় আমার আল্লাহ আমি তোমাকে পেতে চাই, তোমার নবীকে পেতে চাই। আল্লাহ গো পুনরায় আমার পায়ে পুনরায় আমার হাতে আবার বাড়ি দিয়েছো গো মালিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা কি শান কারদারাতে কিভাবে আল্লাহ পরীক্ষা নেয় কিছু বলার নাই। হে যুবক সোনা মানিকের হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কে তারা তো আপনার কিনা মক্কা নগরে গোলাম হিসাবে বিক্রি করে দেয়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা মুনিবের বাড়িতে কর্মে যায়, তার বাড়িতে কাজ কাম করে। আব্বা আমার কাজে যদি একটু ত্রুটি হয় সালমান রাদিয়াল্লাহু তাআলা কে এত আঘাত করে, সালমান কিছুই বলে না। আরে সোনা মানিক যে বাইর এই সন্তান তার বাইরে চাকর হবার যাদের উপযুক্ত ক্ষমতা নেই, তারা সালমানকে দাঁড়ায় কাজ করায় শুধু একটি মাত্র কারণ, সব কিছু মেনে নেব নবী তোমার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘর ছেড়েছি দুঃখ নাই, মা বাপ ছেড়েছি দুঃখ নাই, পৃথিবীর সব ছাড়তে রাজি, নবী আমি শুধু তোমায় পেতে চাই। আহা সুবহানাল্লাহ। ও গো মোদের দয়ার নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার সাহারা তোমায় ছাড়া ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে পড়তে হবে, পারবেন তো? পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা হে, পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। আর জোরে পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা হে, পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। আমি দুই কদমে চুমা দিব, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। খেয়াল করে দয়াল নবী কত দূরে, লোহিত সাগরে মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই। পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। আমি চরণ ধুলি মাখবো গায়ে, আমি দুই কদমে চুমা
খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাহে গো নবী পাইলে নিরালা যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আরো মহব্বতে আওয়ালে হইয়া সৃজন আখেরে করলে আগমন আওয়ালে হইয়া সৃজন আখেরে করলে আগমন ধন্য হলো বিশ্বভুবন ধন্য হলো বিশ্বভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালাহে গো নবী পাইলে নিরালা পাইলে নিরালাহে গো নবী পাইলে নিরালা আমি দুই কদমে চুমু দেব দুই কদমে চুমু দেব চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাহে গো নবী পাইলে নিরালা উম্মতি উম্মতি বলে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাহে গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালাহে গো নবী পাইলে নিরালা আমি দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাহে গো নবী পাইলে নিরালা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কাজ করি মুনিবের কোনো দুঃখ নাই কারণ নবী তোমাকে আমি পেতে চাই খুব খেয়াল আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী কি হালাত কি কষ্ট দুনিয়ার জমিনে আব্বা আমার তার কাছে কিছুদিন কর্ম করার পরে আব্বা আমার তাকে আবার নিয়ে যায় বাজারে আবার তাকে গোলাম রূপে বিক্রি করে দেয় বাবা আরেকজন মুনিব তাকে আপনার কিনা খরিদ করে নেয় আব্বা আমার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা একবার নয় দুইবার নয় 12 জায়গাতে গোলাম রূপে বিক্রি হয়েছে শুধু নবী পাওয়ার আশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন মুনিব যদি তাকে খরিদ করতে আসে শুধুমাত্র জিজ্ঞাসা করে কোন মানুষ যদি বলে ইয়াসরিব দেশের মানুষ আমি কোন কারণে বশত আমি যদি ইয়াসরিবে পৌঁছে যেতে পারি তাহলে আমি আমার নবীকে পেয়ে যাব আমি আমার মাশুকাকে পেয়ে যাব আমি আশিক হলাম তার আবার মাশুক পেয়ে যাব কোন মুনিব যদি বলে আমি ইয়াসরিবে যাবার আমার বড় সাধ কারণ তার সঙ্গে দেখা হবে আমার ইয়াসরিব দেশে এটা আমার গির্জার পুরোহিত বলেছে খেয়াল করুন আব্বাজি আমার সোনা মানিকেরা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 নম্বর জায়গায় যখন বিক্রি হয়েছে আব্বা আমার 12 নম্বর ওয়ালাও বাজারে তাকে বিক্রি করে কিন্তু আল্লাহ কি শান 13 নম্বরে যিনি কিনতে এসেছেন তিনি বলছেন আমার বাড়ি হলো ইয়াসরিব দেশে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার যুবক এই কথা যখন উনি বলেছেন সালমান রাদিয়াল্লাহু তাআলা লাভ দিয়ে গিয়ে তার কদম দুটি ধরে নিয়েছেন ওগো আমার মুনিব আপনি আমাকে খরিদ করুন আমি আপনার সঙ্গে যেতে চাই কারণ সে মুনিব দেখতে এমন তো চাকর কখনো দেখিনি গোলাম নামে বিক্রি হয় কিন্তু আবার কিনা এমন করে আমাকে আদর করে এমন করে আমার কদম দুটি জড়িয়ে ধরে বাবা আমার মনের কথা চাকর বকার সঙ্গে বলেন না কারণ তার মনের ভিতরে গেঁথে আছে নবী নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সহজে ইসলাম পেয়েছে আগাবেন যত আগাবেন তত মজা আজ তো আমরা মুসলমান বলি দাবে বলি কোন
বাবাজি আমার সোনা মানে তৎকালীন যুগে মানুষ চাকরদেরকে কোনো আপনার কিনা গুরুত্ব দিত না মানুষ। এখনকার সময় দেখবেন অনেক এমন আছে বাবা, দেখবেন অফিসার আছে যে সব আপনাদের এখানকার রাজমিস্ত্রি আছে, যদি বিদেশে যায় যদি সব সেটেদের কাছে কাজ করে তাদেরকে মানুষ মনে করে। কর্মচারীকে অনেকে গেটে দারোয়ান রেখেছে, তাকেও কর্ম মানে কিছুই মানে গুরুত্ব দেয় না। কুত্তার জন্য দামি দামি খাবার এনে খেতে দেয়, আরে ঘরে দারোয়ানকে খেতে দেয়। হায় হায়, কুত্তার দাম এত বেশি হয়ে গেল আর মানুষের দাম এত কমে গেল। এই তো এখনো আছে না? নাই। আমার কথা রাখছেন বাবা। দেখুন আব্বা আমার সোনা মানিকেরা, ইশকে রাসূল অন্তরে গাঁথাতে হবে। সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সরজমিন এমনি করে আপনার ইয়াসরিবে যাওয়ার জন্য বড় আশা। এখন মুনির তাকে খরিদ করে নিয়েছে, ইয়াসরিব দেশে নিয়ে গেছে, খেজুরের বাগান। আব্বা আমার কাজ করে, উনি ডাক দিয়ে বলে, ওগো ইয়াসরিব দেশের আমার মুনিব, আমি একটা আপনাকে অনুরোধ করি, আপনি আমার এক সালমান, আমি তিনজনের কাজ আমি আপনার করে দেব। কেন বলে জানেন? যেন আমার মুনিব এই ইয়াসরিব দেশ থেকে অন্য কোন কারো কাছে বিক্রি না করে দেয়। যদি অন্য দেশের মানুষ যদি আমাকে খরিদ করে নিয়ে যায়, তাহলে আমার মা সুখের সঙ্গে আমার আর দেখা হবে না। প্রেম কেমন কারণ ভালোবাসা কেমন কারণ দিলে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা রাজার ছেলে হওয়ার পরও পৃথিবী সরজমিনে 13 নম্বর জায়গায় মুনিবের কাছে যখন বিক্রি হয়ে যায় বাবা, কাজকর্ম করে, এত কাজকর্ম করে বাবা, কোনদিন কোন কাজে ত্রুটি করেন না, যেন মুনিব আমাকে অন্য কোথাও বিক্রি না করে। হঠাৎ একদিন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা খেজুর গাছে উঠে আছেন, খেজুর গাছে আপনার কিনা খেজুর পাড়তেছেন। হঠাৎ ওই মুনিবের ভাই এসেছে ছুটে এসে বলতেছে, ও বাবুজি জানেন না আজ মক্কা থেকে একজন মানুষ এসে হিজরত করে, সবাই তিনি নবী দাবি করতেছেন, আর তিনি আসার পরে আপনার কিনা মসজিদে কুবা, চোখে দেখে মসজিদে কুবা সুবহানাল্লাহ থেকে নবী পাক মসজিদ নববী থেকে 3.5 কিলোমিটার দূর মসজিদে কুবা। আমার নবী সর্বপ্রথম ইয়াসরিব দেশে গিয়ে মসজিদে কুবা যেখানে ওখানেই আশ্রয় দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেয়াল করেন যুবকরা আমার, এই মসজিদে কুবা নবী আমার যখন আশ্রয় নিলেন, কুবা দেশের মানুষ, কুবার এলাকার মানুষেরা তাকে নবী বলে মেনে নিয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা যখন গাছের উপরে নামটা শুনেছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাছ থেকে কিভাবে নিচে নেমেছে সালমান নিজেই বলতে পারেন না। নিচে নামার পরে আবার তাকে জিজ্ঞাসা করতেছে, কি বললে তুমি, কার আগমনের কথা বললে? সঙ্গে সঙ্গে ওই মালিকের ভাই তার গালে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছি, আরে তুই চাকর হয়ে কেন আমার কাছে এমন করে মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করিস? তুই জানিস না? শোনা মালিক আমার হাতখানা ধরে বলতেছে, বাবু তোমার লাগেনি তো, আমি চেয়েছি যা কথা বলছো আরেকবার আমাকে বলো। আমি শুনেছি মুহাম্মদ বলে দাবি করি, আল্লাহর নবী বলে দাবি করি, যার আপনার আগমন হয়েছে মক্কা থেকে ইয়াসরিব দেশে। সোনা মানিক আমার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিব তো আমাকে যেতে দেবে না, রাত না হলে আমি আজ যেতে পারছি না। যে মাসুকের জন্য বাপ ছেড়েছি, মা ছেড়েছি, রাজ সম্পত্তি, রাজস্বিক সম্পত্তি ছেড়ে দিয়েছি, দুনিয়ার আরামায়েশ ছেড়ে দিয়েছি, সব ত্যাগ করে দিয়েছি শুধুমাত্র আমার নবীকে পাওয়ার আশায়। আজ আমি তার কাছে যাব। সোনা মানিক আমার নিশিরাত যখন হয়েছে এই মসজিদে কুবার ওখানে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা
তাআলা চোর পৌঁছে গেছেন, দরজার সম্মুখে দাঁড়িয়ে আছেন আমার নবী পাক সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কি আছে? আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অচেনা মানুষ, কথা বিনিময় হচ্ছে, ভিতরে যেতে দেবেন না। আমার নবী পাক বলছেন আবু বকর তুমি তাকে ভিতরে আসতে দাও। জোরে বলো। আরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আমার রাসূলকে প্রথমবার দেখবেন। বাবা দেখবেন কেউ যদি কাউকে ভালোবাসে তা থেকে যদি আপনার দূরত্ব হয়ে যায়, যখন এক জায়গায় হয়ে যায় বাবা বাক শক্তি হারিয়ে ফেলে। সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে যখন পৌঁছিয়েছে, আমার নবী পাকের নূরানী চেহারা মোবারক কানা দেখতেছেন। বাবা আমার কথা বলতে পারে না, যার জন্য এত কষ্ট সহ্য করেছি। আরে চোখ ফিরাতে ইচ্ছা করে না, নবী পাককে দেখছেন, নয়ন ভরে দেখতেছে। আব্বা অনেকক্ষণ পরে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর নিয়ে বলছেন নবী গো আমি আপনার কাছে সাদকা এনেছি। আমার রাসূল পাক বলেন সালমান আমি তো সাদকা গ্রহণ করি না, তুমি অন্য কাউকে দাও। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন প্রথম পরীক্ষায় আপনার সালমান পরীক্ষা করিয়ে যাচ্ছেন আর আমার নবী পরীক্ষা দিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার সালমান চলে গেলেন, আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর আমি দিনের বেলা মনিবের কাজ করি, ওই মনিব আমাকে দিনের বেলা ছাড়বে না, আমি রাতে ছাড়া আসতে পারবো না। আমি যখন আসি দয়া করে আমার দয়ালের সঙ্গে আমার একটু ইজাজত দিবেন দেখা করার। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কিছু খেজুর নিয়ে আপনার কিনা চলে এসেছেন। এই খেজুরগুলো নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। যাওয়ার পরে বলছেন হুজুর এই খেজুরটা হলো আপনার হাদিয়া। খেজুরটা জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিয়া আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিলেন, নিজে খেলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে বণ্টন করলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার 2 নাম্বার পরীক্ষায় তিনি পাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার পরীক্ষা হলো পিঠ মোবারকায় রয়েছে মোহরে নবুয়ত। কি আছে? মোহরে নবুয়ত। আমার আল্লাহ পাক কোন নবী আংটিতে দিয়েছেন, কারো আঙ্গুলিতে দিয়েছেন, বাবা কারো পেশানিতে দিয়েছেন, আব্বা আমার কারো লাঠিতে দিয়েছেন, কারোর বগলের নিচে দিয়েছেন, আর আমার আপনার নবীর মোহরে নবুয়ত পিঠ মোবারকায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ কেন দিলেন পিঠ মোবারকায়? যুবকরা যেদিন রব্বুল কারীম আমার আপনার নবীকে প্রথম সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে আমাদের নবী আল্লাহ পাকের কুদরতি কদমে ঝুঁকে গেছেন। ঝুঁকে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাসবিহ আমার নবী পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক কুদরতি হাত মুবারাকা আমার দয়াল নবীর পিঠ মোবারকায় দিলেন। ওটাই মোহরে নবুয়ত, যাতে পুরা কলেমাটাই লেখা রয়েছে সুবহানাল্লাহ। বেশ আল্লাহ পাকের কুদরতি হাতের ছাপের নাম মোহরে নবুয়ত, যেটাকে আমার আল্লাহ নবী পাক পিঠ মোবারকায় দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? আব্বা আমার সোনা মানিকেরা ব্রেনের ভিতরে রাখুন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ইচ্ছা যে আপনার কিনা দেখবো। আর একটা বর্ণনায় লেখা আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আপনার কিনা যাচ্ছে কোথায়? এবার মদিনায়। মদিনায় আমার নবী পাক যাবেন। মদিনা মুনাওয়ারাতে আপনার সবাই আগমন আমার নবীকে নেওয়ার জন্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের খবরে আমার মদিনায় দেখা গেল আওয়াল
গোলাম চাকর সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় নাম দ্বিতীয় খণ্ড বাবুল হিজরাতের মধ্যে হাদিসটি উদ্ধৃত করা আছে। রাসূল আমার যখন আসেন মদিনা মুনাওয়ারাতে আওয়াল বৃদ্ধা বনিতা চাকর কেউ বা ছাদের উপরে কেউ বা দরজায় কেউ বা রাস্তায় একই আওয়াজ করেছিলেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। যদি বলুন সুবহানাল্লাহ, বোঝা গেল ইয়া রাসূলুল্লাহ বলা কোন নতুন আমদানি নয়, এটা মদিনার সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত বলে বেদাত নতুন আমদানি, তাহলে সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ড বাবুল হিজরাত থেকে এই হাদিসটা তুমি কেটে দাও। কথা কি বুঝতে পারছেন? কথা বোঝা যায়? আমি কিন্তু ধরে পারাসার মারিনি, আমি আস্তে আস্তে খেয়াল করতে হবে। আব্বাজি আমার গুঞ্জ উঠি সদায়ে মারহাবা आ गए हुजूर आ गए। जोरे बोलूं ना सुबहानल्लाह। गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना आ गए हुजूर, खूब मोहब्बत आ गए हुजूर आ गए। अरे जोरे হবে না, आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए। जोरे बोलুন सुबहानल्लाह सुबहानल्लाह। थर थराए कांपने उठी पुजारी क्या हुआ। सुभान अल्लाह सुभान अल्लाह। पुजारी পর্যন্ত লাভ মেরে উড়া সব কাঁপতে লেগেছে। थर थर कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। भूत कह के सजदे में गिरे, भूत कह के सजदे में गिरे। आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए। আমার মায়েরা খেয়াল করে, मार जा चुकी हो बेटियों अब अगर फखर से जियो। একটা নয় ৭০টা মহিলা জন্ম নিয়েছে আর মাটি বালু খুঁড়ে জীবিত পুঁতে দেওয়া হয়েছে। এই সম্মান আপনাদের ছিল না। আজ মা, আজ খালা, আজ ফুপু, আজ বোন, আজ দাদি, আজ নানি, কত সম্মান আপনাদের। নবী বলেন মায়ের মুখপানে মায়ার নজরে যদি তাকিয়ে একবার বলেন আয় আল্লাহ ইনি আমার গর্ভধারিণী মা। আমার নবী বলেন, মিশকাত শরীফের হাদিসের ভিতরে উদ্ধৃত করা আছে, নামায়ে আমালে মাকবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরতুল আল্লামা মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। সাহাবীয়া রাসূল বলেন, হুজুর সারা দিন যদি কেউ 100 বার দেখে, আমার নবী পাক বললেন যদি কেউ 100 বার দেখেন আমার আল্লাহ বড় দয়ালু, 100 কবুল হজের সওয়াব। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনুল মাজিদ আল্লাহ পাক বলেছে উফিউ তানহারহুমা, উফিউ তোমার পিতা এবং মাতা জানো জয়ী হওয়ার পরে ওহ এইটুকু শব্দ যেন ব্যবহার না করে। যদি করে ফেলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে।
আব্বাজি আমার সোনামানিক রাগ হচ্ছে না, পথ চলবে না, বাবাজি আমার সোনামানিক খেয়াল করুন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কিনা মোহরে নবুয়ত দেখা চিন্তা ভাবনা, কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মদিনাবাসীরা, সবাই তো আপনাদের ইচ্ছা যে আমি কার বাড়িতে যাব, সবাই দেওয়ার জন্য ব্যস্ত হবে, আমার এই উটনি যেখানে যাবে, কাসওয়া যেখানে যাবে, আমি নবী সেখানে আরাম করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বলতে চাচ্ছ নবী গায়েবের সংবাদ রাখে না, नबी तो दूर की बात है, तेरे मेरे मुस्तफा जिस कस्वा पर चढ़ते हैं वो कस्वा भी गैब की खबर देता है। নবী তো দূরের কথা, নবী যে কসওয়ার উপরে ওঠেন সে কসওয়া উঠনি পর্যন্ত গায়েবের খবর দেয়। আব্বা আমার সোনামানিক হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে দুতলা একটা ঘর আছে, দুতলা উপরে আছে নিচে আছে, বাবা আমার 12,000 ঘর এখানে ঘর করেছিল কে জানেন? বাদশা তুবা আব্বাল হুমায়ুন। আমার নবী পাকের দুনিয়ার জমিন আগমন করার 1000 বছর আগে ওই বাদশা আমার নবী পাকের কাছে কলেমা পড়েছে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় না আসলে কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মুহাব্বতে কলেমা পড়া এমন শান ছিল। আজকালকার কিছু মানুষ বলছেন নবী কিছু দেখেন না, বাবা তোমার কথা মানবো না, আল্লাহ পাকের কথা মানবো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দেখেন নাই কি অবস্থা করেছে আপনার অভ্যস্ত বাহিনীদের সঙ্গে? নবীকে আল্লাহ পাক বলছে আপনি কি দেখেননি? আপনি কি দেখেননি? নবী এখনো আমার নবী পাকের মিলাদে পাক হননি। আমার আল্লাহ বুঝাতে যাচ্ছেন আমি আল্লাহ আপনাকে মায়ের পেটে থাকার সময়তেও দেখার ক্ষমতা দিয়েছি। আর কিছু মানুষ বলছে আল্লাহ দিলেও আমরা মানব না, তাই বলি নবী আমার গায়েব জানে না। আল্লাহ দিল ওরা হতে দিবে, আল্লাহ দিল আমরা হতে দিব না। আল্লাহ বলছেন আপনি দেখেননি, শুধু কাবা ধ্বংস করতে বাদশা আবরাহা এসেছিল এটাই নয়, আল্লাহ পাকেও বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আবার আল্লাহ পাক এটাও জানিয়েছেন আদ সম্প্রদায়ের সম্পর্কে, এই নবী আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব আদ জাতির সাথে? আদ জাতি কত আগে দুনিয়াতে, তাদের কথা আমার নবীকে বলছেন। আর এরা বলছে নবী জানি না। আমার নবী পাক জানেন কিনা একটু খেয়াল করুন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেছেন, ঘরে যাওয়ার পরে আমার নবী প্রথম কথা বলছেন, আয় আবু আইয়ুব আনসারী, যে একটা চিঠি তোমার কাছে আছে ওটাই আমায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, চিঠিটা আমায় দাও। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, জীবনে নবী পাকের সঙ্গে প্রথম আমার দেখা, হাজার হাজার বছর আগে আমার কাছে চিঠিটা পরম্পরা হিসাবে আসতেছে। নবী আমার কিভাবে জানলেন? ওরে আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সে ক্ষমতা দিয়েছে হাজার হাজার বছর আগে আমার নবী পাকের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাগ হচ্ছে? খেয়াল করুন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা ওখানে পৌঁছিয়েছেন। আব্বা আমার এমন সময়তে দেখা যায় সালমান রাদিয়াল্লাহু তাআলা উপরে গেছেন। কেউ বা বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আপনাকে জামা সরিয়েছে, সালমান দেখে নিয়েছে। আবার এটাও বর্ণনা লেখা আছে, ওগো সালমান তুমি আমার মোহরে নবুয়ত দেখতে চাও? নবী নিজে বলেন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার নাম সালমান, আপনি কেমন করে জানলেন?
আমি তো এখনো দুইবার এসেছি, পরিচয় দেইনি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবী আমার বলেন, সালমান তুমি মনে করছো আমি তোমার খবর রাখি না? আমি তোমার সব খবর রাখি। মা ছেড়েছো, বাপ ছেড়েছো, বাপের রাজত্ব ছেড়েছো, এক এক করে নয়, তুমি 12 জায়গায় বিক্রি হয়ে 13 নম্বর জায়গাতে তুমি এখন গোলামি করতেছো। আমি নবী সেও খবর রাখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনো নবী আমার সালমান রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, সালমান তুমি আমার মোহরে নবুয়ত দেখতে চাও? যে তোমাকে গির্জাতে বলেছিল নবী পাকের 3টি নমুনা হবে, দুটো তো তুমি দেখে নিয়েছো। 3 নাম্বার মোহরে নবুয়ত পিঠ মোবারকায় জুব্বা না সরালে তো দেখা যাবে না। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারকা খুলে আপনার কিনা সরিয়েছে, আর হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা দাইয়া তাদের চুমা দিয়ে দিয়েছে। আমার নবী পাক মোহরে নবুয়ত যারা একবার চুমা দিয়ে দেয় তারা তো জান্নাতি হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সময় পাবো না। খুব মোহাব্বতে সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী মোহাব্বতে আমি মদিনার পাগল, আমি নবী মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল, মদিনার পাগল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি মোর জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আব্বাজি আমার খেয়াল করেন, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে ওঠে মনে আনন্দের ঢল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। খেয়াল করেন আমার বুকের আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের
সকল ওষুধ দয়াল নবীর সালাম ও দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই যুবক সোনামানিকেরা ইসলাম এত সহজে কিন্তু আমাদের কাছে আসে নাই। যুবকরা আমার নবী ইসলাম প্রচার করার জন্য পৃথিবীর মাটিতে আমার নবী একবার একটা পত্র পাঠালেন রোম দেশে। বাদশার নাম হলো বাদশা হিরাক্লিয়াস। কি নাম কি না? ওলি আল্লাহর কথা বললে সবাই মানে না, সাহাবীদের কথা বললে কেউ অস্বীকার করতে। এজন্য ওলি আল্লাহকে আমরা মানি, ভালোবাসি, কারণ ওলির মাধ্যম দিয়ে আমরা নবী পেয়েছি। আমি বলি আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ যার। মুর্শিদ নাই তার নবী নাই, আর যার নবী নাই তার আল্লাহ নাই। আমার ওয়াহারি আলিউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞাসা করতে, হুজুর আল্লাহ কেমন? হুজুর উত্তর দিচ্ছেন, যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন। কি বুঝলেন? আপনি যেমন আপনার কাছে আপনার রব তেমন। যুবক খেয়াল করবেন বাবা, আমার নবী পাক রোম দেশে বাদশা হিরাক্লিয়াসের কাছে আপনার খবর পাঠিয়েছেন, কলেমার দাওয়াত দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনার প্রতি। এটাই হলো শান্তি বার্তা, আপনি ইসলাম গ্রহণ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করুন। বাদশা হিরাক্লিয়াস পৃথিবী হিলিয়ে দিত, যেমন এখন বলতে চাচ্ছি কি সবথেকে বাবা আমার আমেরিকা হলো পাওয়ারফুল দেশ। এখন যুদ্ধ চলছে না, ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে না। হয়তো আপনারা মনে করছেন আমরা দোয়া করলে মনে কাজ হবে, না রে বন্ধু না। কিয়ামতের আলামত হলো এটা, মুসলমানরা জয় লাভ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ আপনার আমার দোয়া করাইবা কি না করাইবা, রাসূল নিজে বলে গেছেন জয় মুসলমানদেরই হবে। এটাই কিয়ামতের আলামত। শুধু তাই না, কিয়ামতের আলামতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন আছে যে ফেরাত নদী, যে নদীর পানি আমার ইমাম পাককে পান করতে দেওয়া হয়নি, সে ফেরাত নদী থেকে সোনার পাহাড় উদিত হবে। এই কিয়ামতের আলামত। শুধু তাই না, আমি আপনাদেরকে যদি আলামাত কিয়ামত বলি তো কয়েকটা আপনাদের সম্মুখে এখন তুলে ধরি, কয়েকটা, বেশি নয়। আলামাত কিয়ামত আপনাদের কাছে কয়েকটা ধরছি, তার মধ্যে এই ঘটনা ইনশাআল্লাহ তাআলা চলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও মৃত্যু হওয়া এক নাম্বার আলামত। 2 চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আমার নবী তো আঙ্গুলি মোবারকার ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত করিয়ে দিয়েছেন। 3 নাম্বার বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয়। 3 নাম্বার আমার নবীর ভবিষ্যৎবাণী, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয় হবে। এটাই আমার নবী পাকের কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ এই দুনিয়ার কোন মোল্লা কি বলবো দেখার দরকার নেই, রাসূলুল্লাহ কি বলেছেন সেটাই দেখার দরকার। ঠিক কি না বাবা? 4 নম্বরে ধন সম্পদ বৃদ্ধি পাবে। এখন মানুষের ধন দৌলত কম না বেশি? বেশি। 5 নম্বরে বলা হচ্ছে কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। অনেক ফিতনা বেরিয়ে এখন বেরিয়েছে না বেরিয়ে? যে কথা জীবনে শুনেননি সে কথা এখন শোনা যাচ্ছে কি যাচ্ছে না? এগুলো কিয়ামতের আলামত। 6 নাম্বার ভণ্ড মিথ্যুক নবীদের আগমন হবে। মিথ্যুক নবী তা হয়ে গেছে। 7 নাম্বার হেদায়েত থেকে বিরাট একটি সম্প্রদায় বার হবে, দল বার হবে। 8 নাম্বার আমানতের খেয়ানত হবে। কারো কাছে যদি আমানত রাখেন তো খেয়ানত করবে। দ্বীনি ইলম উঠে যাবে। এখন দ্বীনি ইলম উঠে যাবে, তার মানে কি? দেখেন এখন যে সমাজ, বুখারী শরীফ যদি নবীর দুশমনের কাছে কেউ পড়ে তোর বুখার এসে যাবে।
বুখারী শরীফ যদি নবীর দুশমনের কাছে কেউ পড়ে তো ওর বুখার সারা জীবন যাবে না, আর কেউ যদি বুখারী আশিকে রাসূলের কাছে পড়ে তার আর জিন্দেগিতে বুখার হবে না। সুবহানাল্লাহ, বেশক। যদি বলেন কেমন, সংক্ষিপ্ত উদাহরণ দেওয়া যেতে পারে। নবীর দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় তাহলে বলবে বাবা দোয়া নাই, দোয়া নাই, কিয়াম সালাম নাই, এক কথা এটা নাই ওটা নাই, নাই নাই মানে ওর বুখার এসে গেছে, ये বুখার আর যাবে না। কেন যাবে না? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল বাকারাতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তারা সবাই সমান, তাদেরকে তুমি উপদেশ দাও বা নাই দাও তারা ঈমান আনবে। কেন? আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম মাশাআল্লাহ ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি আল্লাহ পাক মোহর মেরে দিয়েছি, কলবে মোহর মেরে দিয়েছি, ও আলা সামিহিম, তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি, ও আলা আবসারিহিম, চোখে পর্দা দিয়ে দিয়েছি। কে বলছে? আল্লাহ। তাহলে বুখারী যদি আশিক রাসূলের কাছে পড়া যায় তো বুখার জীবনের মতো চলে যায়, আর দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় তো বুখার আর জীবন ভর যাবে কি যাবে, নাই নাই করতে করতে জীবনই যাবে। ঠিক কিনা বলেন? রাগ করছেন? আব্বা আমার খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরাক্লিয়াসের কাছে পত্রটা পাঠিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে হেরাক্লিয়াস সম্রাট, বড় ক্ষমতার অধিকারী, পুরো দেশ পুরো দুনিয়াকে সে হিলিয়ে দেয়। বাদশা হেরাক্লিয়াস আমার নবীর আশিককে আপনার কিনা ওখানে কতল করে দি, শেষ করে দি বাবা, আমার প্যাকিং করে আমার নবীর দরবারে পাঠিয়ে দেয়। আমার নবী পাকের পত্রখানা কি ছেড়ে দিয়ে দেয়, ছেড়ে ফেলে দেয়। সোনামানিক আমার সেই বাক্স সহ যখন আমার নবী পাকের কাছে এসে গেছে, সঙ্গে সঙ্গে আমার নবী সব এক জায়গায় করে নিলেন। ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা আগিয়ে আসুন, বলুন এখন কি করা যায়। সোনামানিক আমার সব সাহাবী রাসূল বলেন, হুজুর আমরা জীবন দিতে পারি, জান মাল সব কুরবান করতে পারি, তবে এর বদলা নেওয়া দরকার। এই হাদিস শরীফ আপনি খুলে দেখুন, সেই ইসলাম ইতিহাসের সবথেকে বড় রক্ত যেখানে বেশি ঝরেছে সেই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? খেয়াল করবেন, আমি সাহাবীদের জীবনী থেকে আপনাদের ঈমানের ঠোস দিতে চাই। আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এখন কি করা যায়? এখন রোম সম্রাটের পক্ষ থেকে দেখা যাচ্ছে ওইদিকে সংবাদ এসেছে, ওরা একটা নয় দুটো নয় 2 লক্ষ সেনা, আর আমার নবী পাকের কাছে আছে মাত্র 3000 সেনা। সুবহানাল্লাহ। কতটা? আর ওখানে কতটা? 2 লাখ। তা 2 লাখ সেনা কি হবে? 3000 সেনা। এই মুসলমান ক্ষমতার জোরে কখনো লাঠি দিয়ে দেখাইনি, এখানে আল্লাহর প্রতি ভরসা আর রাসূলের পাকের মহব্বত নিয়ে তারা জীবন কুরবান করে দিয়েছে। এর নাম হলো ঈমান। আজ আপনারা ঈমান 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 করছেন তো, এক ওয়াক্ত নামাজ নাই বড় ঈমান।
খেয়াল করুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নুকে রেখেছি মোহরে নবুয়াতে চুমা দেওয়া ওখানে। চলেন আমি একটুখানি বলি, বলবো না ছেড়ে দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন 3000 সেনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম যিনি সেনাপতি হবে তিনি আমার পালিত পুত্র হারিস, যায়েদ ইবনে হারিস, যায়েদের পুত্র হারিস। 2 নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার 2 নাম্বার সেনাপতি হবে আপনার কি নাম? আমার নবী পাক জাফর বিন আবু তালিব, জাফর বিন আবু তালিব। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জেনে রাখো যদি এই 3 জনের পথ কোন অসুবিধা হয় তোমরা যাকে ইচ্ছা করবে তার হাতে পতাকা দেবে। যেমন করে সাহাবীয়ে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম বুঝে নিয়েছে একটা জিহাদে একজন সেনাপতি হয়। নবী আমার যখন 3 জনের নাম করেছেন আমরা 3 জন কেউ আর ফিরে বাড়ি আসবো না। যুবক আমার নবী পাক বললেন যান আপনারা আপনাদের বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন। আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হুজুর আপনি আমার পিতা, আমার আম্মা আমার কাছে আছে, আমার আব্বা আমার কাছে আছে, আমার আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওরে আবার সোনা মানিক তাহলে এবার কে যাবে? বাবা আমার নবী পাকের 2 নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন আপনার তিনি রওনা দিয়েছেন বাড়ির দিকে। বাবা আমার কেবল হাবশা থেকে বাড়িতে থাকেননি, আমার নবী পাকের কাছে যে হাজিরি দিয়েছেন আর আপনার কিনা করলেন কি বাড়ির দিকে রওনা দিয়েছেন। এমন সময়তে বাচ্চাগুলো আগিয়ে এসেছে, সন্তানগুলো আব্বু কোথায় ছিলেন কি করছেন? বিবিকে ডাক দিয়েছে, ওগো বিবি একটু কাছে এসো, বিবি কাছে এসো। বিবি বলে আমি তো রান্না করছি আপনার জন্য, আপনি খাওয়া দাওয়া করবেন, জলদি করে ভিতরে আসুন। বিবিকে ডাক দেয়, ওগো আমার বিবি তালহিনা ইয়া জাউজি, নিকটে এসো আমার বিবি, তালহিনা ইয়া জাউজি এসো কাছে আমার বিবি। পাশে এসেছে, ওগো বিবি জিহাদের সেনাপতি হয় একজন, আমার নবী সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন। বুঝতে পেরেছি বিবি আর আমি ফিরে আসবো না। ওগো আমার সোনা মানিকেরা, বিবি ডাক দিয়া বলে আমার স্বামী আপনি কি কথা শোনাচ্ছেন? ওগো আমার বিবি তোমায় আমি ভালোবাসা দিতে পারিনি, তোমাকে সেইভাবে আমি আদর করতে পারিনি। ওগো আমার বিবি যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে maaf করে দিবেন। সোনা মানিক বিবি ডাক দেয়, স্বামী গো আপনি যেন জিহাদের মাঠ থেকে গাজী হয়ে ফিরে আসতে পারেন। সঙ্গে সঙ্গে আপনার জাফর বিন আবু তালিব তার বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে খবরদার তুমি উল্টা দোয়া করো না, আমার নবী পাক বলেছেন আমি নাকি শহীদ হয়ে যাব। বিবি দুনিয়ায় তোমার সঙ্গে আমার দেখা হবে না, জান্নাতে শহীদে আমি তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বিবি আর আমাদের আমার মা খালা শুনে নাও, রাতের বেলা কষ্ট করে ওয়াজ নসিহত শুনতে যত মা, ইসলাম ইতিহাসগুলো আমাদের সন্তানদেরকে যদি জানানো হতো আমার নবীর প্রেম এদের অন্তরের ভিতরে পড়ে যেত। কিন্তু আজ ইসলাম ইতিহাস এদেরকে জানানো হয় না, এদেরকে ইসলাম ইতিহাস পড়ানো হয় না। সব এমন ইতিহাস পড়ায় ইসলামকে মানুষ জানেই না, ঠিক কি না? এগুলো সঠিক ইসলামের ইতিহাস। যুবকেরা আমার হযরত জাফর বিন আবু তালিব তিনি তার বিবিকে বলেছেন, বিবি রে আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। সন্তানগুলো কেউ গলা জড়িয়ে ধরি, কেউ কোলে উঠে চেয়েছে, আব্বু কতজন আর আব্বু বেড়াতে নিয়ে যায়, খেলতে নিয়ে যায়, আপনি চলে গেলেন, অনেকক্ষণ পর এলেন, আবার কেন চলে যাও? সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব বলছেন, বিবি রে
ও বিবি আমার সন্তানগুলোকে তোমার দায়িত্ব তোমার হেফাজতে দিয়ে গেলাম আমি যেমন নবীর ইশকে রাসূলের মহব্বতে আপনার কিনা জীবন দিতে রাজি সন্তানগুলোকে তেমন করে গড়ে তুলবে আব্বা আমাদের যদি কেউ বলতো আমি নবীর তোকে শহীদ হতে হবে তো পালিয়ে যেতাম তার রাস্তা কি গো ঈমান কত পালিয়ে যেতাম নবী যখন বলছেন বিদায় নিয়ে এসো তো নবীর দরবার থেকে তো বার হয়ে এসেছি এখন গেলেই তো মরণ আহা তাদের কত জোশ মরলে পাবো জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদ যদি হতে পারি তাহলে আমরা হব জান্নাতি আরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 লক্ষ সেনা আর 3000 আমার সেনামানিক জাফর বিন আবু তালেব বাড়ি 3 নাম্বার সেনাপতি কেবল মাত্র বিয়ে করে বাড়িতে রেখে এসেছেন বিবির সঙ্গে এখনো বাসর ঘর হয়নি মা খালা শুনে নাও রাতের বেলা আমার নবীর আশিক কেমন ছিলেন তারা দুনিয়ার সরজমিনে আমার সোনামানিকেরা আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দরজার কাছে যখন গিয়েছেন মিনমিন মিনমিনি শব্দে যেন আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আমাদের ঘরে তো আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না আমাদের ঘরে গান সিনেমা হয় কিন্তু আমার নবী পাকের আশিকগণের ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরা যদি জীবন ভর তোমরা পারো আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো ইমাম হুসাইন পাক শহীদ হওয়ার পর বল্লভের উপরে কোরআন মাজিদ তেলাওয়াত করে শিক্ষা দিয়েছে ওগো আমার আশিক আমার নবী আমার নানুর উম্মতাত আল্লাহর কোরআন মাজিদ যেন তোমরা ভুলে যেও না আজ আমরা কোরআন মাজিদ ভুলে গেছি আজ আমরা আহলে বায়াতের মুহাব্বত ছেড়ে দিয়ে ফেলেছি ওরে আমার সোনামানিকেরা যে ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত হয় শুধু কোরআন মাজিদ হয় না কোরআন তেলাওয়াত করনে वाला আমার আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেসবুক চালাতে ভালো লাগে সিনেমা সিরিয়াল দেখতে ভালো লাগে আল্লাহ পাকের কোরআন মাজিদ দেখতে ভালো লাগে না কিসের প্রেমিক আমরা কিসের মুসলমান বন্ধুরা আমার কমিটির যুবকেরা বলে হুজুর আমরা প্রায় 60-70 জনের মতো যুবক আছি যুবক শুনে রাখো খালি বড় বড় আলেম ওলামা দাওয়াত দিয়ে এনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জলসা করা নয় এই 5টি বছরে যদি 5টি কমিটির ছেড়ে যদি দাঁড়িয়ে রাখতো 5টি যদি নামাজি হতো তাহলেই হবে আপনাদের জন্য এই জলসা দেওয়া সফল আমার বেশক বেশক তাই কি না জি হ্যাঁ আজ যদি আপনারা এই জলসা থেকে তওবা করতে পারেন যতদিন বাঁচবো মায়ের সম্মুখে মুখ উঁচু করে কথা বলবো না আব্বার সম্মুখে কখনো জোর গলায় কথা বলবো না আব্বা আমার যদি এমন প্রতিশ্রুতি আপনি আমি নিতে পারি তবেই হবে লাভ এজন্য বলা হয় বলে মা বাপের কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না হায় রে আল্লাহ নবীজির দিদার একটু জোরে কোন আমার সঙ্গে মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দিদার পাবে না আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না হায় রে আল্লাহ নবীজির দিদার পাবে না জোরে কোন মা বাবা অতি আপন দিন থাকিতে করো যত মা বাবা অতি আপন সময় থাকতে করো যত তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দিদার
পাবে না। খেয়াল করে, মা বাবাকে দুঃখ দিলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মার পালে যায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায়রে আল্লাহ নবীর ভুলে যাচ্ছে। মা বাবা অতি আপন নাকি পর? মা বাবা পর, এখন মা বাবা পর হে। মা বাবা অতি আপন, মা বাবার করো যত, তিল কথার সাথী পাইয়া ভুলে যেও না। আল্লাহ নবীজির দিদার, আল্লাহ নবীজির দিদার তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দিদার তারা পাবে না। জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাবে না। জান্নাতের ঠিকানা খুঁজে তুমি দেখো না। মায়ের বাবা মায়ের পায়ের নিচে, বাবা মায়ের পায়ের নিচে খুঁজে দেখো না। আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। ঠিক না? মা বাবাকে কষ্ট দেয়, এখানকার ছেলেরা দেয়, এরা খুব ভালোবাসে, মাকে খুব ভালোবাসে, বাপকে ভালোবাসে। খেয়াল করে বাবা, পৃথিবীর জমিনে আমাদের মা বাবাকে আমরা খুব কষ্ট দেই। আর আমার আল্লাহ পাক নিজেই বলেছেন তারা যেন আওয়াজ বার না করে, যদি করে তো জেনে রাখো তোমার সব বরবাদ। আর এখন বিবি পেয়ে মা বাপ ভুলে গেছে। বলে আমি রান্না করতে পারবো না, বৌমা যত্ন করে না শাশুড়ি আম্মাকে করে, হুজুর করে না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি যদি একটু খেয়াল করেন, হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসতে চাইলেন, নবী আমার বলেন খাদিজা আমার আম্মা আসবে বাড়ি, জোরে কোন সুবহানাল্লাহ। মা ও আমার আম্মা, আপনাদের জন্য আমি এটা তুলছি, নইলে এটা বলতাম না। হযরত খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা যিনি সোনার প্লেটে খাইতেন, সোনার গ্লাসে পানি পান করতেন, আমার নবী পাকের কাছে যখন এসেছে সবকিছু কুরবান করে দিয়েছেন। বাড়িতে 2 মাস 3 মাস চুলো জ্বলে না, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আমার আব্বা সোনা মানিক আমার খাদিজাতুল কুবরা আম্মা বলেন নবী গো, আমার আপনি আম্মাজানকে আসতে বলুন, আমি খাদিজা আমার আম্মার খেদমত করব। আহা কিতাব বলছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত দিন খেদমত করতেন। কার? দুধ মা, আমার রাসূল পাকের দুধ আম্মা হালিমাতু সাদিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কয়েকদিন থাকলেন এবার রওনা দেবেন, আম্মা জান বলেন কি দেব? সবাই তো জিজ্ঞাসা করবে বেটার বাড়ি থেকে কি এনেছে। 40টা বকরি দিলেন, 5টা উট দিলেন, সুবহানাল্লাহ বলেন। 40টা উট দিলেন, 40টা বকরি দিলেন, 5টি উট দিলেন, আর আপনার দিরহাম ওয়াগারা তো দিলেন। এত যত্ন যে আম্মা খাদিজাতুল কুবরা দুধ মায়ের সঙ্গে করেছে, তুমি তোমার স্বামীর মাকে ভালোবাসো না? কিন্তু এখানকার মায়েরা ভালো, এরা যত্ন করে। আমার আম্মা খালা শুনেন, রাতের বেলা আমার নবী পাকের সাহাবী যখন আপনা আব্দুল্লাহ বিন রাবাহ আল্লাহর কোরআন মাজিদের আওয়াজ শুনতে পেয়েছে, দরজায় গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিবি বুঝতে পেরেছে স্বামীর কণ্ঠ, হঠাৎ করে বলে স্বামী ভিতরে আসুন না, ভিতরে আসুন। হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেন বিবি ভিতরে আমাকে ডেকো না। মায়েরা খেয়াল করো যুবকেরা, বিবি ডাক দেয় স্বামী ভিতরে আসুন।
হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো আমার বিবি, আমি ভিতরে যেতে পারবো না, কারণ আমার কলিজায় আমার অন্তরে নবীর ভালোবাসা। আমি চাই না এই সময় আমার অন্তরে আর কারো ভালোবাসা এসে স্থান পাক। ওগো বিবি, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। শেষ দুটি কথা বলতে এলাম। বিবি ডাক দেয় ভিতর থেকে, স্বামী বিয়ে করে আমাকে রেখেছেন, এখন আপনাকে আমি দেখলাম না, আপনি আমাকে দেখলেন না, আপনি আমাকে দেখলেন না, আমি আপনাকে দেখলাম না। ওরে আমার সোনা মানিকেরা, আমার হাবিবের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত কি কুরবানি করেছেন, যার সাদকাতে আমরা ইসলাম পেয়েছি। তোমাকে যদি টাকা দিতে বলা হয় যে মাদ্রাসায় টাকা দাও, মসজিদে টাকা দাও, মসজিদে মিনার হবে, তা দিতে চায় না, আর তারা সব কুরবান করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে না না? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ বিবি কেমন করে যখন কথা বলেছেন, বিবি ডাক দেয়, স্বামী গো, আমি আপনাকে বাধা দেব না, তবে একবার আপনি আমাকে আপনার চেহারাটা দেখান। যখন হাসরের দিন, কাল কিয়ামতের দিন, কোটি কোটি মানুষের মাঝে আমি বিবি যেন আপনাকে দেখে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাবাহ এমন ছিলেন আমার স্বামী, আমি আপনাকে বাধা দেব না। বলি আমার সোনা মানিকেরা, এমন কোন বিবি চাই না যে স্বামী বেঁচে থাক, স্বামী আপনার চলে যাক, বিবাহ হয়ে যাক, এমন কোন বিবি চাই না সোনা মানিক। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলার বিবি তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী চিন্তা নাই, যতদিন বাঁচবো আমি আপনার ঘরের খেদমত করেই যাব, অন্য স্বামী গ্রহণ করব না, তবে একবার শুধু দেখা দিন যেন কিয়ামতের দিন আপনাকে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। মুসলমান হয়েছে, নামাজ নাই, দাড়ি নাই, মুসলমান। আমার জওয়ান যুবক সোনা মানিক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা সেনা 3 জন, জিহাদের দিন আপনার সেনাপতি 3000 সব এক জায়গায় হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনার কিনা রওনা দিয়েছে। সোনা মানিক আমার, এনাদের কাছে তেমন আপনার কিনা যুদ্ধের অস্ত্র শস্ত্র নাই, কিন্তু হেরাক্লিয়াস 2 লক্ষ সেনা, সমস্ত মালমাত্তা তাদের আছে। রাস্তা দিয়ে যাচ্ছে, ইহুদিরা জিজ্ঞাসা করছে, হাগো কি খবর? ওদিকে 2 লাখ আর তোমরা 3000, কি করতে যাচ্ছ? আমরা হলে প্রাণের ভয়ে পালাতাম, কি করতে যাও? আয় হায় হায়, কিন্তু তাদের অন্তরে কত মায়া, জীবন দিতে রাজি, কিন্তু পিছন দিকে ফিরতে রাজি। জোরে বলে, প্রেম যদি করতে হয় এমন করো, লোক দেখানো প্রেম করো না। আমার জওয়ান যুবক সোনা মানিক, 3000 সেনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় যেখান থেকে বিদায় দিচ্ছে, হযরত যায়েদ ইবনে হারিসকে বুকে ধরে বললেন, বাবা রে, যা বাবা যা, পৃথিবীর সরজমিনে আমি তোমার পিতার মতো, আমি তোমার পিতা, আমার স্ত্রী তোমার মা, যাও বাবা যাও, প্রথম ইসলামের পতাকা সাদা রঙের কলেমা লেখা পতাকা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়ে আমার নবী রওনা দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। 2 নম্বরে এ সোনামানি হযরত জাফর বিন আবু তালিব, তাকে আমার নবী পাক বুকে ধরেছেন আর বলছেন, ওগো জাফর, তুমি 2 নাম্বার সেনাপতি, ইসলামের জন্য তুমিও যাও। আমার রাসূল বুকে লাগিয়ে ছেড়ে দিলেন, রওনা করে দিলেন। 3 নম্বরে ইবনে রাবাহ, যাও যাও,
আমি নবী পাক তোমাদের ছেড়ে দিলাম বাদশা হিরাক্লিয়াস শিক্ষা দিয়েছো। ওগো আমার জওয়ান যুবকেরা, এমন সময়তে দেখা গেল বাবা বাদশা হিরাক্লিয়াস তার সেনা সৈন্যরা সামনের দিকে 1 লক্ষ, পিছন দিক থেকে আর 1 লক্ষ যখন আপনার ঘেরোয়া করে নিয়েছে, মুসলমান তারা আপনার কিনা ভয় খেয়ে গেলেন। কি করব এখন, আমাদের মরণ অনিবার্য। নবী পাকের কাছে সংবাদ পাঠানো হোক। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছে। রে বন্ধুগণ, আমরা জীবনে ক্ষমতার লোভে লড়াই করতে আছি, আমরা যদি শহীদ হয় তা তো আমাদের লাভ, আর যদি শহীদ হয়ে যাই জান্নাত পেয়ে যাব, আর যদি বেঁচে যাই আমরা গাজী হয়ে যাব, আমানতের মাল পাবো। জোরে বলে বন্ধু আমার, এমন সময় নারায়ে তাকবীরের ধ্বনি দেয়। 3000 আমার নবী পাক সাহাবে রাসূল 3000 2 লক্ষের বিরুদ্ধে আপনার যুদ্ধ চালিয়েছে। প্রথম নাম্বারে হযরত আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ওই পতাকা খানা নিয়ে যখন মোতার প্রান্তরের দিকে রওনা দেয় ঘোড়ার উপরে, আব্বা আমার জানো কচু কাটা করতেছি, নারা গিয়ে যাচ্ছে মোতার যুদ্ধে ময়দান সোনামানি খাওয়া। আরে এমন সময়তে 2 লক্ষ সেনা, তারা বলতে চাচ্ছে আরে কি মানুষ না অন্য কিছু, এত বেগে তারা যুদ্ধ করছে, কিভাবে করছে? সোনামানিক আমার পিছন দিক থেকে তারা হুঙ্কার দেয়, চতুর্দিক থেকে ঘেরোয়া করো। এই যুবকেরা আমার হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চতুর্দিক থেকে আপনাকে ঘেরোয়া করে নাই। যুবক আমার ঘেরোয়া করে দেওয়ার পর হযরত আপনার যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী সরজমিনে আপনাকে দেখা গেল আপনার হাত কেটে নিয়েছে। হাত যখন কেটে নিয়েছে বাবা, 1 হাত দিয়ে আপনাকে চেপে ধরেছে। সোনামানিক দাঁত দিয়ে পতাকা খানাকে ধরে রেখেছে, ইসলামের পতাকা নিচে পড়তে দেয় না। এ আমার সোনামানিকেরা, জাফর বিন আবু তালিব দেখেন বিষয় খারাপ। সোনামানিক আমার হঠাৎ করে তিনিও চললেন, ঘোড়া পিঠে দ্রুত গতিতে যাইয়া আপনার যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে নিজে আপনার পতাকা খানা নিয়েছেন। বাম হাত দিয়ে পতাকা ধরে রাখছেন, ডান হাত দিয়ে কচু কাটা করে চলে যাচ্ছেন। বাবা ময়দান ফাঁকা হয়ে যায়, যেন কারা যুদ্ধ করে, মানুষের দ্বারা সম্ভব নয়। কিসের এত শক্তি বাবা? ওরে আমার সোনামানিকেরা, আপনারা জানেন না আমার রাসূলের পাকের প্রেম যাদের অন্তরে গেঁথে যায় বাবা, তারা জীবনের পরোয়া করে না। এই সোনামানিক আমার, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে আপনার কি নাম জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা পতাকা তুলে নিয়েছেন। আব্বা আমার পতাকা তুলে নিয়ে আপনার তুমুল বেগে যুদ্ধ করতে দেন। সোনামানিক দুশমনের দল এমন সময় বাম হাতে যখন তলোয়ার মেরে দিয়েছে, বাবা আমার পতাকা পড়তে যাবে কি, উনি পতাকা খানা ধরে নিলেন, নেওয়ার পরে দাঁত দিয়ে চেপে ধরেছে। বাবা সোনামানিক ডান হাত দিয়ে করতেছে, যুদ্ধ করতে করতে আপনার ডান পা কেটে নিয়েছে, বাম পা কেটে দিয়েছে। ওরে আমার সোনামানিকেরা, কিতাবের ভিতরে আসতেছে যুবক আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে ছুটে আসতেছে মোতার যুদ্ধে। সোনামানিক 2 লক্ষ কোথায় 3000, তারা জীবন কুরবান করে, তারা শহীদ হয় শুধুমাত্র আমার নবীর ভালোবাসা। আমার জওয়ান যুবকেরা খেয়াল করুন, ইসলাম ইতিহাস, সত্য ইতিহাসগুলো আমাদের জানা দরকার। আব্বাজি আমার সোনামানিকেরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে গেলেন। সোনামানিক আমার এমন সমাজে যেই না পতাকা খানা পড়তে দেয়নি, হযরত আপনার কেনা জাফর বিন আবু তালিব বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, নবী পাকের কাছে জানাইও আমি পা দিয়ে দিয়েছি, হাত দিয়ে দিয়েছি, কিন্তু ইসলামের পতাকা জমিনে পড়তে দেইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুতার যুদ্ধে গিয়েছি,
দেখেছি হযরত জাফর বিন আবু তালিবের বুকে 50টার বেশি তলোয়ারের আঘাত রয়েছে, বর্ষা আন্নেদার আঘাত প্রায় 70টার উপরে রয়েছে। বলে আমার সোনা মানিকেরা, এত আঘাত তারা সহ্য করেছে, কিন্তু ঈমান তারা একটু দুর্বল করে নাই। চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ। সোনা মানিকেরা, 3 নম্বরে যিনি সেনাপতি, তিনি আপনার কিনা শহীদ হয়ে গেলেন। আব্বা আমার দেখা গেল এমন সমাতে আপনার 4 নম্বরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকাখানা তুলে নিয়েছেন, যাকে বলা হয় আল্লাহর তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর জমিনে আমি এমন যুদ্ধ করি নাই, ওই মোতার যুদ্ধতে আমার একটা নয় দুটো নয়, আমার একটা তলোয়ার ভাঙিনি, আমার দুটো তলোয়ার ভাঙিনি, আমার জীবনে 9খানা তলোয়ার আমি ভেঙেছি। আমি হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 9খানা তলোয়ার ভেঙেছি মোতার যুদ্ধে। শুধু এতটুকু নয়, কাফেরকে 2 লক্ষ কাফেরকে কাটতে চিচিতে আমার তলোয়ার চর্বিতে আর রক্ততে এরকম মোটা হয়ে গেল, আর পুরো মোতার ময়দানে সবাইকে কেটে ছেড়ে আমি খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডা লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। 9খানা তলোয়ার ভেঙেছেন তিনি, এক একটা না। হযরত যাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার তলোয়ার এই মোটা হয়ে গেল চর্বিতে। হিরাক্লিয়াস বলে, আরে তোদেরকে খাইয়ে খাইয়ে মশির মতো মোটা করেছি, আর হলোটা 2,03,000-এর কাছে দাঁড়িয়ে থাকতে পারলি না। বোঝা যায় মুসলমান এরা আল্লাহ এবং রাসূলুল্লাহর মায়া নিয়ে, আল্লাহর দয়াতে মুসলমান যুদ্ধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনের মাটিতে যে হালাত, যে পরিস্থিতি, হে যুবক, বাপ চাকরি করে, 3টে বাচ্চা, স্ত্রী রেখে স্কুল থেকে এসে দেখে কেউ নাই, সবকে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে যুবক, ইসলামের জন্য সন্তান কুরবানি করো, ইসলামের জন্য মাকে কুরবানি করতে হয় করো, বাপকে করতে হয় করো, কিন্তু অন্তর ভরা আমার নবীর মোহাব্বত রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরে যদি 5 গানা নামাজ হতো, মায়েরা যদি নামাজ পড়তো, আমার জওয়ান যুবক তোমরা যদি নামাজ পড়তে, আজ যদি ইসলামের ছায়াতলে আসতে, ইসলামের হুকুমত অনেক বদলে যেত। ভারতবর্ষের মাটিতে আজ আমরা এত লাঞ্ছিত, অপমানিত, পদদলিত কেন? আমরা নিজেরাই নিজেদের ভিতরে এমন ফেরকা, এমন ঝামেলা করে ফেলেছি যে অন্য জাতি এসে আমাদের আঘাত করে। জি হ্যাঁ। আজ যদি আমরা সত্যি একটি ছায়াতলে থাকতে পারতাম, মুসলমান কলেমা পড়নেওয়ালা, তাহলে আজ আমাদের বিজয়ী হতো। কখনো আমাদের এত অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে হতো না। মুসলমান নিশ্চিত তার ঠিকানা খুঁজে পেত। ঠিক কিনা বলেন? ঠিক। এরপরও দেখা যায় পৃথিবীর সরজমিনে আমরা দেখতে পাই কি না, তো সুন্নি যারা দাবিদার, সুন্নিদের মধ্যে এ আরেকজনকে সহ্য করতে পারে না, সে আরেকজনকে সহ্য করতে পারে না। কেউ যদি একটু উপরে উঠে যায়, কিভাবে তারে নামাবো, এটাই হলো চেষ্টা। এর জন্য কোন কবি বলছেন, মেরে ঘর পে আগ লাগি হে ঘর কি চিরাগ সে। আমার ঘরে আগুন লেগেছে আমাদের ঘরের চেরাগ থেকে। আমি তো দাবি করে বলি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম,
হাফিজে কোরআন, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসানে কেরাম আছেন, যারা চলে গেছেন আল্লাহ জান্নাতবাসী করুক তাদের। কিন্তু যারা হায়াতে আছেন, আজ যদি আমরা একই ছায়াতলে একই ভাবে রেজবিকে কাটলে বরকতের আঘাত যদি লাগলো, বরকতকে কাটলে কালিমিকে যদি আঘাত লাগতো, কাদরিয়াকে কাটলে যেমন চিস্তিকে আঘাত লাগতো, চিস্তিকে কাটলে যেমন সোহরাওয়ার্দিয়াকে আঘাত লাগতো, মানে এক কথায় আমি বুঝাতে চাচ্ছি আমরা তো সবাই সুন্নি। কাদরি সেও সুন্নি, চিস্তি সেও সুন্নি, সোহরাওয়ার্দি সেও সুন্নি, নকশবন্দি মুজাদ্দিদি সেও সুন্নি, রেজবি সুন্নি, বরকতি সুন্নি, কালেমি সুন্নি, আশরাফি সুন্নি। হে বাবা, ওয়াইসি সুন্নি, মাদারি সুন্নি, কালান্দারি সুন্নি। তুমি তো নিজে পীরকে ছাড়া অপর পীর দেখলে পার মুখ বেকায়। আমার হুজুর ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে অপরের পীরকে সম্মান করতে পারে না, সে নিজের পীরকেও সম্মান করতে। কি বুঝেছেন আব্বা আমার? আজ আমি আমিনুদ্দিন গুনাহগারকে দেখছেন, আমি যে ছুটে বেড়াচ্ছি বিভিন্ন দেশ বিদেশ, আমার কিছু কৃতিত্ব নয় বাপ, এ সব আল্লাহ পাকের রহমত, আহলে বায়াতের সাদকা। আমি নবী পাকের সাদকা খাই, আহলে বায়াতের সাদকা খাই, পীর মুর্শিদের কারাম, মা বাপের দুয়ার গরম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে পড়াতে পারে 20 বছর এমন ওলামা বীরভূম মুর্শিদাবাদে আছে না নাই? কিন্তু তাদেরকে কেউ ডাকছে না, আর আমি কিচ্ছু জানি না, গুনাহগার পাপী, কথা বলারই আমার এ নাই। কিন্তু আমার মতো পাগলকে আল্লাহ পাক এত সাদকা খাওয়াচ্ছেন দেশ বিদেশে, মাদুর বসে থাকছেন দাওয়াত নেওয়ার জন্য বছরকে বছর। এখানকার লোক বলছে 4 বছর পর পাইছে, ছাড়বো জানি না আল্লাহ পাক কি করেন। বাবা আমার সত্যি আমি আপনার কদমে হাত রেখে বলি বাবা, ফকর আমার কিছু নাই, আমার জ্ঞান ইলম বলতে কিছু নাই, আমার যা কিছু আছে সব মুর্শিদের সাদকার বরকত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক বাবা, তাদের দয়ায় খাই, তাদের দোয়ায় গাই। কথা বুঝলেন? তাই তাদের ডাঙ্গা বাজানোর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করতে চলেছি ইনশাআল্লাহ তাআলা, ওপেন করব রমজানের পর। যে মাদ্রাসাটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। পাশাপাশি একটা সংগঠনও আমার আছে, সুন্নি জাগরণ কাফেলা। এ বাবা, সংগঠনও আমার আছে, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন। বাপ, এই সংগঠন আমি এই মাদ্রাসা এই সংগঠন নিজে পেটে খাবার জন্য না, আল্লাহ মাফ করুক আমার। আপনারা যেখানে জালসা আমি এসেছি নজরানা দিচ্ছেন, আমার গাড়িয়া যাওয়া আসা খরচা বাদে 1 থেকে 2000 টাকা আমার সংসার বাবদ খরচা, বাকি সব মাদ্রাসায়। আমি না থাকলেও আপনাদের সন্তানেরা একদিন পড়বে, সুন্নিয়াত আহলে বায়াতের মোহাব্বত বুঝবে, নারায়ে রিসালাতের ডাঙ্কা বাজাবে, মাসলাকে আলা হযরতের ডাঙ্কা বাজাবে। বাবা আমার, কিন্তু আজ আমি দেখতে পাই আমাকে আমার ঘরের লোক আঘাত রাগ করছেন। এজন্য একটা সংগঠনের গজলও আছে, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, বাতিলের দুশমন হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোনো এর খাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা, জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জোরে বলুন। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন, গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। আরো দেখেন,
ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। খেয়াল করবেন, ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার। হকের ঝান্ডা উড়বে ধারায়, ফেরকাবাজি চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হকের ঝান্ডা উড়বে ধরে, ফেরকাবাজি চলবে না। সত্যকে আজ নাও গো জেনে, নইলে ঈমান থাকবে না। ফিতনা ছেড়ে দাও, ঈমানকে বাঁচাও। ফিতনা ছেড়ে দাও, ঈমানকে বাঁচাও। ধরো হকের পথ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। আর জোরে সুবহানাল্লাহ। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। সুবহানাল্লাহ। আব্বা আমার হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লেখা। বুঝতে পারছেন নাকি? সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও। বাড়বে ইমানি জোশ, জানবে নিজের দোষ। বাড়বে ইমানি জোশ, জানবে নিজের দোষ। ফিরবে সবার হোশ, আসবে রে মিল্লাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নিয়াতের আশিক যারা আলেম ওলামা সবাই, সত্য মিথ্যা করতে প্রচার তৈরি আছে সর্বদাই। হকের প্রতি লড়ব মোরা, নবীর প্রেমে মরতে চাই। হকের প্রতি লড়ব মোরা, নবীর প্রেমে মরতে চাই। তাই বলি ভাই সবাই মিলে এই কাফেলায় নাম লিখাই। এসএম নজরুল কয় সুন্নি আকীদায়, এসএম নজরুল কয় সুন্নি আকীদায়। আমি নুরুদ্দিন কয় সুন্নি আকীদায়। মরতে আমি চাই নিয়ে নবীর মুহাব্বত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ।